জামাইয়ের উপর রাগ করে কম্পিউটারের ভেতরে ঢুকে আছে। একটু পর পর মুখটা বের করে দেখছিলাম রাগ ভাঙাতে আসে কিনা, কিন্তু 10 মিনিট হয়ে গেল এখনো কেন রাগ ভাঙাতে আসলো না। সো হাই এভরিওয়ান, আমাকে কেউ বরিশালে খেতার গাট্টি মনে করেন না। শীত যত নিকটে আসে কম্বল কমফোর্টার লেপ তত আপন লাগে। অনেকদিন পর গ্রামের বাসা থেকে ঢাকা এসে দেখলাম ঢাকায় বেশ শীত পড়েছে। এই কমফোর্টারের ফুল সেট গুলো আমি আগে কিনে রেখেছিলাম, কারণ আমি জানতাম শীত যত নিকটে আসবে কমফোর্টার আলাদের ফসি তত বেড়ে যাবে, মানে অটোমেটিক সবকিছুর দাম বাড়িয়ে দিবে। আজকাল বাজারে এত বেশি কমফোর্টার, আপনার কালার চয়েস করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আমি অনেক খুঁজে ফেসবুক পেজ সারা হোম টেক্সটাইল থেকে এই দুটো কমফোর্টার কিনে রেখেছিলাম, কারণ এই দুইটা কালার জাস্ট ওয়াও। বেডে পাড়ার সঙ্গে সঙ্গে কি যে সুন্দর হয়ে গেছে জাস্ট দেখেন। আমি টোটাল দুইটা সেট নিয়েছি, একটা হচ্ছে হলুদ এবং সাদার কম্বিনেশন, যেখানে আছে একটা কিং সাইজের বেডশিট, দুইটা বালিশের কভার, একটা কোল বালিশের কভার, আর আরেকটা আছে খুবই সুইট কিউট সফট কমফোর্টার। বেডশিট পাড়ার আগে আমি বেডটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। যেদিন বেডে নতুন বেডশিট পাড়া হয় সেদিন কিন্তু ঘুম খুব ভালো হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু কম্বল এবং কমফোর্টার মধ্যে পার্থক্য কি? প্রথমত হচ্ছে পার্থক্য অনেক আছে, দ্বিতীয়ত কম্বলের বিকল্প হিসেবে কমফোর্টার ব্যবহার করা হয়। কম্বলে প্রচুর পরিমাণ ময়লা জমে, যাদের অ্যালার্জি আছে কম্বল তাদের ইউজ করা একদমই উচিত না। আর কমফোর্টারটা হচ্ছে পুরো ফাইবার দিয়ে তৈরি করা, ফাইবারের লম্বা একটা শেড ভেতরে দিয়ে সেলাই করা, যার কারণে একদমই উঁচু নিচু হয় না। আরো একটা খুবই কমন কোশ্চেন আপনাদের থাকে, এটা ওয়াশেবল কিনা, মানে খুব সহজে ধোয়া যায় কিনা। হ্যাঁ, এটা 100% ওয়াশেবল। আপনারা যখন খুশি যেভাবে খুশি ধুয়ে নিতে পারবেন এবং 3-4 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে ফেলতে পারবেন। দেখেছেন আমার বেডটা এখন কি ফাইন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সারা হোম টেক্সটাইল